আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা হিস্টোগ্রাম তৈরি করতে পারি। এর আগে আমাদের জানা উচিত হিস্টোগ্রামটা কি? হিস্টোগ্রাম এমন এক ধরনের গ্রাফ যা গণিতের বিশেষত পরিসংখ্যানগুলোকে ব্যবহৃত হয়। হিস্টোগ্রাম নির্দিষ্ট ঘটনাগুলির সংগঠনগুলির প্রতিনিধিত্ব করে যা মানগুলির একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে থাকে, যা ধারাবাহিক এবং স্থির বিরতিতে সজ্জিত হয়। ডেটা সংগঠনটির ফ্রিকোয়েন্সি একটি বার দ্বারা প্রতিনিধিত্ব করা হয়, সুতরাং এটি বার বা গ্রাফের মতো দেখতে খুব বেশি লাগে। আমরা এখন চলে যাব আমাদের হিস্টোগ্রাম তৈরিতে। এখন আমরা একটা ডাটা সেটে চলে আসলাম, এখানে চলে আসলাম। এখন আমরা এখান থেকে আমাদের ডাটাটা সবগুলোকে আমরা সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা সবগুলোকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। আমরা সবগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইনসেটে চলে আসবো। ইনসেটে চলে আসার পর আমরা এখানে চলে আসবো। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্টার্ট অপশন। এখান থেকে আমরা চলে আসবো এখানে। এখান থেকে আমরা হিস্টোগ্রামের এখানে চলে আসবো। এখানে এখন 3টা অপশন রয়েছে। এখন আমি একটা দিয়ে ফার্স্ট আপনাদের দেখাচ্ছি। আমি এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর আমি এটাকে আমাদের সুবিধার জন্য এটাকে হালকা একটু ছোট বানিয়ে নিলাম এবং আমি এটাকে এখানে দিয়ে দিলাম। এরপর আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের অপশন আমাদের চলে এসেছে। এখন এখানে এট ফার্স্ট আমি যদি এখানে সিরিজটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে আমি সিরিজ চেঞ্জ করতে পারি, অথবা এখানে আপনি দেখতে পাচ্ছেন কলাম শেপে এখানে বক্স রয়েছে, এখানে ফুল পিরামিড রয়েছে, এখানে আরো অনেক ধরনের ফুল রয়েছে, এরপর আরো অনেক ধরনের জিনিস এখানে রয়েছে। এরপর এখান থেকে যদি আপনি এটার গ্যাপটা বাড়াতে চান অথবা কমাতে চান তাহলেও এখান থেকে আপনি সেটিংটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। আপনার যেটা দরকার এখান থেকে আপনি সেটি করে নিতে পারেন। আপনি এখানে চলে আসলেন। এখানে চলে আসার পর এখান থেকে আপনি যে কোনো ধরনের আপনার যেটা দরকার হবে সেটা আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন, অথবা এখান থেকে আপনি যদি কন্ট্রোল 1 প্রেস করেন তাহলেও আপনার অন্য আরেকটা এখানে চলে আসবে, অন্য একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি যদি ওয়াইডটা বাড়াতে চান এরপর অন্য যে কোনো কিছু করতে চাইলে এখান থেকে করতে পারেন। এরপর এখান থেকে যদি আপনি যে কোনো ধরনের কালার এখানে দিতে চান তাহলে আপনি এখান থেকে কালার গুলো এখানে দিয়ে দিতে পারবেন। আমি আবার এখান থেকে চলে আসলাম, ব্যাগে চলে আসলাম, এখানে চলে আসলাম, এখানে আমি চলে আসলাম। এরপর আমি দেখাচ্ছি এখানে আমি আবার এটাকে আমি চলে আসলাম। এরপর এখান থেকে আমি চলে যাব, আমি এখানে চলে আসলাম। এরপর যদি আমি চাই এখানে চলে আসতে পারি, অথবা আমি যদি আবার এখানে এসে যদি আমি এটা যে কোনো ধরনের আমার যেটা দরকার সেটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আপনার প্রয়োজন অনুযায়ী এখানে আপনি এখানগুলো ক্লিক করে নেবেন। এখানে 2বার প্রেস করলে এগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে কমাতে অথবা বাড়াতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে এগুলো কমাতে অথবা বাড়াতে পারবেন। আপনার যে ধরনের প্রয়োজন সে ধরনের আপনি যদি কোনো ধরনের এখানে শ্যাডো দিতে চান তাহলে এখানে শ্যাডো দিতে পারেন, অথবা এখান থেকে যে কোনো আপনি একটু হালকা একটু গুলো যদি দিতে চান তাহলে দিতে পারেন, অথবা আপনি 3D ফরম্যাটে চলে আসতে পারেন, অথবা আপনি এখানে 3D ফরম্যাটে চলে আসতে পারেন, অথবা এখান থেকে আরো বিভিন্ন ধরনের অপশন এখানে পেয়ে যাবেন। তাই আপনার যেটা পছন্দ সেটাই আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো এরপরও যদি আপনার আরো দরকার হয় আপনি এখান থেকে ডিজাইনে চলে আসবেন। ডিজাইনে চলে আসার পর এখানে বিভিন্ন ধরনের অপশন এখানে রয়েছে, বিভিন্ন ধরনের কালারিং, অথবা আপনার প্রয়োজন অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের ডিজাইন এখানে দেওয়া রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী আপনার যেটা দরকার হবে এবং আপনার সুবিধার জন্য যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এরপর আপনি এখানে চলে আসবেন। এরপর এখানে অনেক ধরনের কালারিং এখানে করা রয়েছে এবং অনেক ধরনের অপশন এখানে রয়েছে। তাই আপনার যেটা সুবিধা এবং আপনার যেটা ভালো লাগবে সেই কালারটি আপনি এখান থেকে দিয়ে দিবেন। এরপর আপনি এখান থেকে চাইলে আপনি চেঞ্জ স্টার্ট টাইপ এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন আপনার চার্টটা। এরপর আপনি এখান থেকে অনেক ধরনের অ্যাড যদি করতে চান তাহলেও করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা দেখে নিলাম কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেল হিস্টোগ্রাম তৈরি করতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।